এই যে ফুল গাছটা আমার খুব প্রিয় একটা ফুল, সুন্দর লাগছে ফুলটা। আমি এখন ফুল তুলতে আসছি। আসলে সকালের একটা পরিবেশই আলাদা, পাখির ডাক সব মিলে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। আমি ফুল তুলে নিয়ে স্নান করে পূজা দিয়ে তো আমি এবার চলে এলাম। সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম অন্য রকমের একটা ব্লগ। দেখতেই পারবে শুধু গিফট আর গিফট। আর এই যে শুয়ে আছে মিঠাই ঘুম এখনও ভাঙেনি, তাহলে কত সকাল বুঝে দেখো। তারপর আমরা এলাম বেগুন গাছে বেগুন তুলতে, কিন্তু আমি তুলব না, তুলবে হলো বিগ বস। এই দেখো বেগুনগুলো বেশ বড় হয়ে উঠেছে। এই যে টমেটো পেকে গেছে, টমেটোগুলো আমরা এখন তুলে নেব আর কি। এই যে টমেটোগুলো একদমই পেকে গেছে। আসলে নিজের গাছের জিনিস একটা মজাই আলাদা। তো সাথে থাকো আর দেখতে থাকো যে কতগুলো টমেটো তুলে নিলাম আমি। এবং এই টমেটোর আমি আজ রান্নাও করব, টমেটো চচ্চড়ি করব। কিভাবে করব সেটাও আমি সবার সামনে শেয়ার করব। এই যে টমেটো তুলছে, সত্যি আসলে দেখতে অনেক ভালো লাগছে গাছগুলি। আমি এতদিন জল দিয়ে দিয়ে এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করেছি আমি। এই যে তুলছে, দেখো কতটা পেকে গেছে টমেটোগুলো। তো এই যে আরেকটা বেগুন হয়েছিল, এটাও আমি দেখিয়েছিলাম। এই যে বেগুনও তোলা হয়ে গেছে আর টমেটো তোলা হয়ে গেছে। টমেটো আর কিছু তুলতে হবে, আরও কিছু পেকে আছে এখনও গাছে। এই যে এই পাশে আছে, এই পাশে যাও। এই যে আর এই বেগুনগুলো মনে হয় এখনও মানে বড় হয়নি, যার জন্য আসলে আরেকটু বড় হবে মনে হচ্ছে যেন। এই বেগুনগুলো আর এখন তুলবো না, কয়েকদিন পরে তুলবো বেগুনগুলো। তো এই যে টমেটো সবগুলোই তুলে নিয়েছি আমি। টমেটোগুলো তুলে নিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোর চচ্চড়ি করতে চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি কিন্তু রান্নার কাজে যাব। তা যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তো আমি এই যে আজ রান্না করতে চলে এলাম। এখন রান্না করছি সজনে ডাঁটা। সত্যি সজনে ডাঁটাটা কিন্তু এই গরমের সময় খেলে অনেক উপকার হয়, শরীর ঠান্ডা থাকে। আমাদের প্রেশারের অনেক কাজ হয়, কারণ আমার কিন্তু প্রেশার আছে, যার জন্য এই যে আমি সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখন আমার টমেটোর চচ্চড়ি করার জন্য আমি তেলের ভিতর কিছু সরিষা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু রসুন দুই কুচি। আসলে আমি একটু আলাদা রকমভাবেই আজ করলাম চচ্চড়িটা। এটা আর একটু জাল হলে শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আসলে এই টমেটো চচ্চড়ির টেস্টটা এত সুন্দর হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না। তো খাওয়া দাওয়া শেষ আমাদের, রান্না বান্না করে তারপরে যে চলে এলাম, বললাম না আজ শুধু গিফট আর গিফট। এই যে কি গিফট, তো এই যে আসলে আজ আমাদের আসলে ব্যবসার জন্যই কিন্তু এটা হয়েছে। RFL থেকে দিয়েছে 2025 সালে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের এই পুরস্কারটা দিয়েছে। তাও কি গিফট আমি দেখাচ্ছি খুলে। বিগ বস এই যে এখন খুলছে, তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে খুলছে। প্রথমে দেখো লিচু, মানে সব আমার গোপালের খাবার দিছে। চকলেট, ও বাবা, আমার গোপাল তো খুব পছন্দ করবে। এইটা হলো আমার প্রয়োজনীয়। এটা খুব সুন্দর গিফট হয়েছে আমার। আমি এরকমই একটা কিনতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে যেন কাকতালীয়ভাবে হয়ে গেছে। কোম্পানি বুঝে গেছে কিভাবে যেন আমার এটা প্রয়োজন। আর দিয়েছে এই যে দুধ, জুস, এটা পোলোয়ার চাল, ঈদ উপলক্ষে আর কি। কিন্তু এইটা কাপড় নাড়ার প্রয়োজনীয় জিনিস, এটা আসলে একটা খুব ভালো প্রয়োজনীয় জিনিস দিয়েছে। কিন্তু এটা একটা আরেকটা জিনিস, এটা আবার একটা ফ্লাক্স পেলাম আমরা। এই ফ্লাক্সটা কিন্তু এটাও একটু আলাদা রকম,
এটাও কিন্তু আমার প্রয়োজনীয় জিনিস, আমার ফ্লাক্সের একান্ত প্রয়োজন ছিল। এটা কিন্তু আমি ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো এই ফ্লাক্সটা। এখানে আমার গলার প্রবলেম, যেহেতু গরম জল সবসময় আমার খেতে হয়, তার জন্য কিন্তু এটা ঠিক আছে, তাই না? এই হলো পুরো গিফটগুলো পেলাম। তো আসলে দেখলে কিন্তু খুবই ভালো লাগছে, তাই না? খুবই মজার লাগছে। আমি আগে শুধু বলতাম যে এত কিছু দেয়, একটু রান্না বান্না জিনিস দিতে পারে না। তো তাই কিভাবে যেন বুঝে গেছে যে আমার মনের কথাটা, তাই আসলে এই ফ্রাই প্যানটা পেলাম। আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লেগেছে এই গিফটটা পেয়ে। এই যে সব গিফটগুলি আমি সবাইকে দেখাচ্ছি, এটাও কিন্তু স্টিলের, ভিতরে কিন্তু একদমই স্টিল। আর স্টিলের তাছাড়া আসলে খাওয়া খুবই ক্ষতিকারক। আমি ঠিক এরকম ফ্লাক্সি খুঁজতেছিলাম, আমার আগে যেটা ছিল সেটাও স্টিলের ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, যার জন্য। তো এই গিফট ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর সাথে থেকে কমেন্টগুলো করলে কিন্তু আসলে ভিডিও করার আরও আগ্রহ বেড়ে যায়। এই যে বিগ বস এখন চলে যাচ্ছে দুধ খেয়ে, আমিও এখন তোমাদের সঙ্গে। এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।